নিয়ে আসছে আসলে এই ভদ্রলোককে কি কামড়াইছে সে নিজেই সাপ ধরে নিয়ে চলে আসছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম হেফজুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে একটি সাপের উৎপাত খুব একটা বেড়েছে বর্তমান। সেটি হচ্ছে রাসেল ভাইপার সাপের নাম। তো একজন কৃষক সেটি মানে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে সাপে কামড় দিয়েছে, কিন্তু তারপরে সেই সাপটিকে মেরে তিনি সেই সাপ নিয়ে হাসপাতালে চলে গেছেন। মানে খুবই সাহসের পরিচয় দিয়েছেন। তো চলুন আমরা সেই কৃষকের মুখ থেকে সে কথাগুলো শুনি, বা ডাক্তার নার্স তারা কি বলছে সে কথাগুলো একটু শুনি। নিয়ে আসছে আসলে এই ভদ্রলোককে কি কামড়াইছে সে নিজেই সাপ ধরে নিয়ে চলে আসছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম হেফজুল। হেফজুল, বাড়ি কোথায়? চারঘাট পিরোজপুর। চারঘাট পিরোজপুর। কি করেন আপনি? কৃষিকাজ। মানে কোথায় এই সাপটা আপনাকে ধান কামড়ালো? খেতে। ধান খেতে। চারঘাটে ধান খেতে। চারঘাট ধান খেতে পিরোজপুর এলাকা। কামড়ানোর সাথে সাথে আপনি নিজেই ধরছেন? নিজে ধরছি। ধরে মেরে ফেলছেন? হ্যাঁ। বুঝতে পারছেন একদম সাহসী কৃষক আর কি। সকালকে ধান খেতে ধান কাটতে কাজে গেছি, ধান কাটা শেষই হয়ে এসেছে, তারপরে সাপ দিয়ে বাইরে চলে আসতেছে। সাপ কাজ দিয়েছে হাতে, কাজ ধরতে লেগে সাপ উল্টা এসে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বাসায় এসে গার্ড করে রাজশাহী মেডিকেলে নিয়ে এসেছি। রাসেল ভাইপার লাভ দিয়ে উঠে কামড় দিয়েছে। এখন ভর্তি হয়েছি সকাল 10টা কালে, এখন খালি ব্যথা আছে, অন্য কোনো সময় ব্যথা আছে আর কি। ডাক্তার বলতে 2 ঘন্টা পর পর আপনি রক্তের টেস্ট করতে হবে। এখন বিষ আছে কিনা আছে সেটাকে সিদ্ধান্ত এখন নিতে পারেনি ডাক্তাররা। সাপকে একটা কামড় দিয়েছে আমার প্রায় যখন 8:30 পৌনে 9টা কামড় দিয়েছে। সাপটাকে মারিছি, কাছে দিয়ে মারিছি, মারি সাপটা ধরে হাতে করে নিয়ে বাড়িতে আসছি, এসে ব্যাগে নিয়েছি। ব্যাগে নেওয়ার পর গাড়ি চড়ে আমি আমার এলাকার মেডিকেল আছে, মেডিকেল না যায় আমি সরাসরি রাজশাহী মেডিকেলে আছি। তো ওখান থেকে এসে এখন মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছে আমাকে। এখানে সাপটা আনার আমাকে বলছে এটা কী সাপ, আমাকে ওষুধ হচ্ছে ব্যাগে কি তামছে, ব্যাগে সাপ আছে। কী সাপ তামছে আমার এলাকায় বলে যে রাসেল ভাইরাস আছে। এখন আপনারা মেডিকেলে গিয়ে চিনবে তাহলে আমাদের চিকিৎসা ঠিক মতো না হয় তাহলে সমস্যা হতে পারে। তার লেগে আমি সাপটা সঙ্গে করে নিয়ে এসেছি। সাপটা দেখার পর বলছে এটা রাসেল ভাইরাস। আমার স্বামী ধান কাটা কাজ করতেছিল, ভোর 5টার সময় ধানের মাঠে গেছে, আরও অনেক কামলা ছিল। তো হলো যে যাওয়ার পরেই বেলা যখন 9টার দিকে ধান বাঁধছিল, ওই টাইমে সাপ মানে আরও অনেক কামলা ছিল ওখানে। তো ওখানেই মানে ওরা কেউ আঘাত করেনি, এই আঘাত করছে। আর এই সাপটা বিষাক্ত সাপ, রাসেল ভাইরাস। ওই সাপ এখানে আনছিল। তো ডাক্তার বলছে যে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরে আমরা বলবো। এর আগে আমরা কিছুই বলতে পারছি না, যে কোনো মুহূর্তে আমরা এটার হতে পারে, বিস্ফোরণ হতে পারে। উনি আসলে আসার সময় সাপটা নিয়ে আসছে, ঠিক আছে, হাতে করে সাপটা নিয়ে আসছে, এবং সাপটা দেখে তো চেনা গেছে যে এটা রাসেল ভাইপার। এবং উনি যখন দেখাইলো যে যেখানে কামড় দিছে ওনার জায়গাটা ফুলে আছে, এবং এটা ওই সাপের কামড়ই, সাপের কাটা নিয়েই আসছে। এবং ওনার মাঝে ডেঞ্জার সাইন যেটা খুব একটা নাই, শুধু জায়গাটা ফুলে আছে এবং ব্যথা আছে। তার জন্য আমরা যে প্রয়োজনীয় চিকিৎসা যেগুলো সম্পূর্ণটাই শুরু করেছি, ঠিক আছে। আশঙ্কামুক্ত এখনই সেটা বলা যাবে না, আমরা এটা অবজারভেশনে রেখেছি, 24 ঘন্টা দেখব। প্লাস আমরা এখন যেটা অ্যান্টিভেনম চিকিৎসা আছে ওইটাও শুরু করে দেব, ঠিক আছে। ওইটা শুরু করার পরে তারপর পরবর্তীতে ওনার অবস্থা দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নেব আর কি। সাপ কামড়ানোর পরে ওনার এখন যেটা হতে পারে যে এই যে চোখের যেটা পাতা আছে, চোখের পাতাটা অনেক সময় পড়ে যায়, ঘাড় পড়ে যায়, এরকম ডেঞ্জার সাইন দেখা দিতে পারে আর কি। তারপরে লোকাল যে জায়গাটা কামড়ায় ওই জায়গাটা ফুলে গিয়ে অনেক হতে পারে, পরবর্তীতে কিডনির সমস্যা হতে পারে। এগুলো বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এগুলোই আমরা এখন অবজার্ভ করবো যে রোগীটার এগুলো ডেভেলপ করছে কিনা। প্লাস আমরা যেটা মেইন চিকিৎসা ওইটাও শুরু করে দিচ্ছি, যে তারপরে পরবর্তীতে আমরা। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে ভিডিও ফুটেজ দেখলাম। তো আসলে কৃষক খুবই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এরকম সাহস অনেকেরই নাই, অনেকে সাপ দেখলে দূরে পালিয়ে যায়, ভয় খায়, কিন্তু তিনি সাহস করে সাপকে মেরে ফেলেছেন। তো অবশ্যই সচেতন থাকা উচিত এই সাপ থেকে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।